হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি বলবো, সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে প্রতিদিনের মতো দেখা করতে। দুদিন ব্লগ ভিডিও দিইনি, ভালো লাগছিল না, তো আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখো, ঠিক আছে? চিংড়ি মাছগুলো ভাজাভুজি করা শুরু করে দিয়েছি। নদীর চিংড়িগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। এই ছোট্ট ছোট্ট কটা এমনি মাছও আছে, তো ওর মধ্যে আর বাছা গেল না। তো চিংড়ি মাছটা দিয়ে একটা আজকে ভালো রেসিপি বানাবো সুন্দর দেখে। তো চলো, এই যে চিকেন ছিল, চিকেনটা গরম করে নিলাম। যা আছে 4-5 পিস আছে, হয়ে যাবে। আর একটা রান্না করব, এই যে কচু আলু আর কাঁচকলাটা একটু লবণ হলুদ দিয়ে ভাপ দিয়ে রেখেছি। তো ওই যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, চিকেনটা একটু গরম করে নিয়ে নামিয়ে নিলাম। আর এই যে এবার আমি তেল দিলাম, তেলের ওপরে 5 ফোড়ন, পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচিটা 2-4 বার নাড়াচাড়া করে এবার আমি আলু কচু আর কাঁচা কলাটা দিলাম। তো ওটা ভাজা হয়ে গেল। তারপর এখানে দিলাম আদা জিরে লঙ্কা। তো আদা জিরে লঙ্কা দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটা কষবো। তোমার এই যে মাছের ঝোলটা যাই হোক হয়ে গেল, ওইভাবেই করলাম। আর পুঁটি মাছ ছিল। আর এই যে কচুর ডাঁটাটা, গরম জলটা ফুটলো, তারপর দিয়ে দিলাম কচুর ডাঁটা, তারপর দিয়ে দিলাম লেবুর রস। আর এখানে মশলা করে নিয়েছি, আদা লঙ্কাটা বেটে নিয়েছি। আর এটা ভাপ দিয়ে নিয়েছিলাম, তারপর জল ঝরিয়ে একটু ধুয়ে নিলাম। তারপর আমি বলতে ধুতে নেই, কিন্তু আমি ধুয়েছি হালকা করে একটু। তারপর দিলাম তেলের উপর দিয়ে দিলাম মুগের ডালের পরে দিয়ে দিলাম কচুর ডাঁটাটা নাড়াচাড়া করে এবার এই যে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করব। এটাই আর জল লাগবে না, এটাই হয়ে যাবে। আমি লঙ্কার কাঁচা লঙ্কা বাটাটা দিলাম। যে ভাজা হয়ে গেলো, তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এটা মানে জলটা শুকোচ্ছেই না, অনেকক্ষণ থেকে নেড়ে 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 এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি, গরম মশলা, চিনি আর জিরে গুঁড়ো। খেতে অনেক সুন্দর হয়েছিল। আমি নেড়েই যাচ্ছি, না নাড়লে আবার লেগে যাবে, নাড়লে আবার হবে না, এটা হচ্ছে সমস্যা। তো কচুর ডাঁটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর রাতেও আজকে একটু স্পেশাল কিছু একটা করব ভাবছি। তো স্পেশাল মানে বৃষ্টি পড়ছে, খিচুড়ি তো খাওয়াই হচ্ছে। তো রাত্রিবেলায় হাজব্যান্ড বললো যে লুচি খাবে, তো আমার হাতে ব্যথা হয়েছিল, তো সেই জন্য আমি ময়দাটা মাখতে পারিনি, আমার হাজব্যান্ডই ময়দাটা মেখে দিল। আর এখানে করছে এই যে কালো জিরে, কাঁচা লঙ্কা, লবণ হলুদ আর আলুটা দিয়ে নাড়াচাড়া করে, খুব বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। বলে সাদা আলুর তরকারি, কিন্তু হলুদ না দিয়ে খাওয়া হয় না। তো যাই হোক, নাড়াচাড়া করে এবার একটু
জল দিয়ে দিলাম। আর এই যে ময়দাটা, আমার হাতটা ব্যথা, তো এই যে ময়দাটা মাখা হয়ে গেছে, মেখে রেখে গেল। তো আমি এবার একটু তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। পরে আমি লুচিটা ভাজবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর এই যে তরকারিটা হয়ে গেছে মোটামুটি। আমি তরকারিটা ইচ্ছা করেই মানে গোটা গোটা রেখেছি, আলুগুলো আমি মানে ঝোলের সাথে মেশাইনি। তো যাই হোক, এবার আমি লুচিগুলো করে নিলাম, এবার আমি ভাজবো। লুচিগুলো ভালো ফোলে নিই, এক হাতে ক্যামেরা করছি, এক হাতে করছি, কিন্তু লুচিগুলো খেতে অনেক টেস্ট হয়েছিল, মানে নরম হয়েছিল, খুবই ভালো লাগছিলো খেতে। খুবই ফুললেই যে ভালো লাগবে, না ফুললেই যে ভালো লাগবে না, এমন কোনো কথা নেই। তো যাই হোক, লুচিগুলো খেতে খুব সুন্দর হয়েছিল, নরম, একদম সফট। বৃষ্টির দিনে না, ওই যে তোমার তেলের ওপরে যখন খুন্তিটা দেবে, তখন এমনভাবে ছিটকিয়ে ছিটকিয়ে মানে মুখে পড়বে তেলের ছেটাটা, এত মানে পরিমাণে কষ্ট হয়। কোনো জায়গায় যদি জল লেগে থাকে কোনো জায়গায়, তাহলে একদম বাপরে বাপ। এই যে লুচি ভাজা হচ্ছে, আর সব থেকে লাস্টের লুচিটা না দারুণ হয়েছিল, কেন জানি না। এই যে একটা একটা করে লুচি বেলছি আর ভাজছি, কী করবো। তো লাস্টের লুচিটা দেখো একদম লুচির মতো হয়েছে। আর এই লুচিগুলো না খুব একটা লুচির মতো হয়নি, কেন জানি না। আমি এবার একটু খাবো ব্ল্যাক কফি। খেতে খুব কষ্ট, কিন্তু খাওয়া নাকি উপকার, তাই খাই। তো রাতের মেনুটা ভালো লাগলো না, সকালের মেনুটা ভালো লাগলো, অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক অনেক ভালো থাকো। আর রাতের মেনুটা তোমাদের খুবই পছন্দ না, দুপুরে সকালের মেনুটা পছন্দ, সেটাই হচ্ছে আসল কথা। তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমরা তো বলবে কখনকার মেনুটা ভালো হয়েছে, অবশ্যই বলো। হ্যাঁ, টাটা, আবার দেখা হবে কালকে, বাই।